আয়াতুল কুরসি সম্পর্কে মুখতাসার কিছু কথা বলি। এক নম্বর কথা হলো আয়াতুল কুরসি কুরআনুল কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত। দলিল আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়ান উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أبا المنذر أي آية معك من كتاب الله أعظم قال قلت الله ورسوله أعلم قال أبا المنذر أي آية معك من كتاب الله أعظم قال قلت الله لا إله إلا هو الحي القيوم قال فاضرب في صدري وقال ليهن لك يا أبا المنذر العلم সাহাবী রাসূল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে উবাই ইবনে কাব বলো, কোরআনুল কারীমের সবচাইতে দামি, সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াতের নাম কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যাপারে যেহেতু আমার কোনো ধারণা নাই, কোনো গবেষণা নাই, এই জন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম। সাহাবায়ে কেরামের আদত ছিল, সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, কোনো কিছু জানার পরও তারা চুপ করে থাকতেন, কারণ এই ব্যাপার রসুল থেকে কোনো নতুন কথা আসে কিনা। এই জন্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই, কোনো চিন্তা নাই, কোনো গবেষণা নাই। আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন কোরআনুল কারীমের সবচাইতে দামি কোন আয়াত। রাসূল আবারও জিজ্ঞাসা করলেন, আবাল মুনজিরি আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযম। হে উবাই ইবনে কাব বলো, কোরআনুল কারীমের সবচাইতে দামি কোন আয়াত? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করে, গবেষণা করে জবাব দিলেন, কোরআনুল কারীমের সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সবচাইতে দামি, সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই জবাব দিলেন, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে হালকা আঘাত করে বাহবা দিয়ে বললেন, লিয়াহনিলাকা ইয়া আবাল মুনজিরিল ইলমু। হে উবাই ইবনে কাব, তোমার ইলম তোমার জন্য আনন্দদায়ক হয়ে যাক। সুবহানাল্লাহ। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। দুই নম্বর কথা, কোরআনুল কারীমের প্রধান আয়াত আয়াতুল কুরসি, কোরআনুল কারীমের প্রধান আয়াত। দলিল একটা কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি লেখা। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আসছে। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة وفيها آية هي سيدة آي القرآن هي آية الكرسي। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোরআনুল প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ স্তর আছে। কোরআনুল কারীমের সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ সূরার নাম হলো সূরাতুল বাকারা। বলেন, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? ওয়াফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আইল কোরআন। এই সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াত হলো কোরআনুল কারীমের সর্দার। সুবহানাল্লাহ। আর ওয়াহিয়া আয়াতুল কুরসি, ওই আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। ওই আয়াতের নাম কি? 3 নম্বর কথা, আয়াতুল কুরসির জিহবা এবং 2টা ঠোঁট আছে। বলেন, আয়াতুল কুরসির কি আছে? জিহবা এবং 2টা ঠোঁট আছে। একটা কিতাব আছে তিরমিজি শরীফ, এই তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لها لسانا وشفتين تقدس الملك عند ساك العرش। সাহাবী রাসূল হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি। আয়াতুল কুরসির জিহবা এবং 2টা ঠোঁট আছে। এই জিহবা এবং 2টা ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি কি করে? তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশি,
24টা ঘন্টা যার তাসবিহ, যার পবিত্রতা বর্ণনা করেন তিনি হলেন কে? জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? আয়াতুল কুরসি জিহ্বা এবং ঠোঁট দ্বারা 24 ঘন্টা কার পবিত্রতা বর্ণনা করে, কার প্রশংসা করে? আমরা মানুষ হয়া, আমরা তার গোলাম হয়া এই জবান দ্বারা আল্লাহর পবিত্রতা, আল্লাহর নাম বলা যাবে না? বলেন বলা যাবে না? সবাই মোহাব্বত একটা ডাক দেন, আল্লাহ। আপনাদের ডাকে যেন রাস্তাতে, বাড়িতে, ঘরে যারা আছে সবাই যেন ঘুম থেকে, রাস্তাঘাট থেকে যেন আসতে বাধ্য হয় এমন জোরে একটা ডাক দেন। সবাই মোহাব্বতে ডাক দেন, আল্লাহ। আরেকটু জোরে ডাক দেন, আল্লাহ। আয়াতুল কুরসি যদি তার জিহ্বা এবং ঠোঁট দ্বারা যদি আল্লাহর প্রশংসাটা বর্ণনা করতে পারে, আমরা মুসলমান হয়া, আল্লাহর গোলাম হয়া, আমরা আমাদের জবান দ্বারা আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা বর্ণনা করতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 4 নম্বর কথা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নাই। আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ থাকতো তাহলে কি ক্ষতি হতো? দুইটা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা আম্বিয়া 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে অন্য কোনো মাবুদ থাকতো তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। আসমান জমিন কিছু বাকি থাকতো? আল্লাহ ছাড়া যদি কোনো মাবুদ থাকতো, আসমান জমিন কিছু দেখতেন? সব ধ্বংস হয়ে যেত। 2 নম্বর ক্ষতি, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা মুমিনুন 91 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বাযুহুম আলা বায সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? ইদান যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকতো, লাযাহাবা কুল্লু ইলাহিম বিমা খালাকা, তাহলে প্রত্যেক মাবুদ তাদের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত। আসমানের খোদা আসমানকে নিয়ে আলাদা হয়ে যেত, জমিনের খোদা জমিনকে নিয়ে আলাদা হয়ে যেত, পাহাড়ের খোদা পাহাড়কে নিয়ে আলাদা হয়ে যেত, নদীর খোদা নদীকে নিয়ে আলাদা হয়ে যেত, গাছের খোদা গাছকে নিয়ে আলাদা হয়ে যেত। প্রত্যেক মাবুদ প্রত্যেকে বিভিন্ন যুক্তি পেশ করে বলতো, আমি হলাম সবচাইতে বড় খোদা। আসমানের খোদা বলতো, আমি হলাম সবচাইতে বড় খোদা, কারণ আমি যদি আসমান থেকে বৃষ্টি নাজিল না করি তাহলে মানুষ পানি না পায়া মারা যাবে। জমিনের খোদা বলতো, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমি যদি জমিন থেকে ফসল না দেই তাহলে মানুষ না খায়া মারা যাবে। খোদা বলতো, আমি হলাম সবচাইতে বড় খোদা, কারণ আমি যদি অক্সিজেন না দেই তাহলে মানুষ মারা যাবে। আমি তো বলি মুসলমান, আসমানের খোদা, জমিনের খোদা, পাহাড়ের খোদা, সব কিছুর খোদা যিনি, তিনি হলেন কে? একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন কে? আল্লাহ। ওই আল্লাহর গোলামি করা যাবে? আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে? করা যাবে না। সর্বশেষ একটা হাদিস বলি, তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা হলো হাদিসে কুদসি, মনোযোগ দিয়ে শুনবেন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله عز وجل يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। সাহাবী রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, এটা হলো সরাসরি আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে বনি আদম, তুমি যত গুনাহ করো, তোমার গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন, দিলটাকে ছোট করে দিয়ে মনটাকে নরম করে তুমি যদি তোমার সমস্ত গুনাহের জন্য আমার কাছে রওনা জারি করো, আমার কাছে কান্নাকাটি করো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইয়া ইবনা আদম
লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে বনি আদম, গুনাহ করতে করতে তোমার গুনাহের পরিমাণ যদি আসমান সম পরিমাণ হয়ে যায়, এই পরিমাণ গুনাহ করছো, তোমার গুনাহের পরিমাণ জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গায় পূরণ হয়ে গেছে। এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে রওনা জারি করো, আমার কাছে কান্নাকাটি করো, আমার কাছে যদি মাপ চাও, আমি আল্লাহ তাআলা সাথে সাথে তোমার আসমান সম পরিমাণ গুনাহও মাফ করে দিব। শুধু তাই না, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। হে বনি আদম, গুনাহ করতে করতে তোমার গুনাহের পরিমাণ যদি জমিন সম পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহের পরিমাণ যদি জমিন সম পরিমাণ হয়ে যায়, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে মাপ চাও, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে রওনা জারি করো, কান্নাকাটি করো, মাপ চাও, আমি আল্লাহ তাআলাও জমিন সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধুমাত্র লা তুশরিক বি শাইআন, আমার সাথে কাউকে শিরক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে? বলেন, গোলামি করতে হবে একজনের, তিনি হলেন কে? রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা সবাই কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। আমরা সবাই আয়াতুল কুরসির উপর আমল করব তো ইনশাআল্লাহ? আমরা নিজেরা এই আয়াতুল কুরসি শিখব। এই মাদ্রাসার মধ্যে আসাদায়ে কেরাম যিনারা আছেন, ওস্তাদ যিনারা আছেন, আমরা আয়েশা কি তাদের কাছে একটু সময় দিয়ে বলতে পারবো না যে হুজুর আমার আয়াতুল কুরসিটা শিখিয়ে দেন? আপনারা যদি আসেন, হুজুর আপনাদেরকে সময় দিবে না ইনশাআল্লাহ? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? এবং সবাই এই নিয়ত করেন যে আমরা তো শিখবো, আমাদের ছেলে সন্তান যারা আছে, আমাদের নাতি নাইনাত করে যারা আছে, জীবনে আমরা তো কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যাইতে পারি নাই, মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, আর্থিক অসুবিধা ছিল। এখন আল্লাহ তাআলা আমাদেরকে ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, নাতি নাইনাত করে আছে। আমরা সবাই ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলে মেয়ে নাতি নাইনাত করে দিয়ে এই মাদ্রাসার মধ্যে ভর্তি করাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।